কিন্তু সাধারণ বই আর বাইবেলের মধ্যে পার্থক্য নাই। যে কোনো বই হোক ভাই, বাইবেল আর কোরআনের মধ্যে পার্থক্য আছে না? একদম ঠিক। কেন? ভাষা। বাইবেল আর কোরআনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আকাশ পাতাল পার্থক্য আছে। একদম ঠিক, একদম ঠিক। তো বোকা নাকি যে মুসলমানকে বলবো বাইবেল পড়ো? হ্যাঁ, যখন আপনাকে বিতর্ক করতে হবে, যখন দাওয়া করতে হবে, আমি আপনাকে শেখাবো কোন আয়াতগুলো পড়তে হবে। তো আমরা লোকদের সময় নষ্ট করতে চাই না। আপনি ফেসে যান। বাইবেলে তাতে পার্থক্য আছে। কি পার্থক্য আছে ভাই? এডিশনই। তো কোরআনে যা লেখা আছে যে মানুষ নিজ হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর কিতাব টাকা কামানোর জন্য। তো আল্লাহ তাআলা তাদের উপর লানত দিয়েছেন, আর আপনার মতো লোকেরা পড়ে আর বোকা বনে যায়। আমাদের মতো লোকেরা বিশ্লেষণ করে। আমরাও পড়ি, বাকি মুসলমানরা নয়। আমি পড়ি, বাকি মুসলমানদের পক্ষ থেকে আমি পড়ি। আমি ফরজে কিফায়া করছি। ফরজে কিফায়া। স্যার, আপনার কথা মানবো নাকি কোরআন মজিদের কথা মানবো? কোরআন মজিদে লেখা আছে। কোরআন মজিদে লেখা আছে ভাই। আমি কোরআন মজিদের কথা বলছি। কোরআন মজিদ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে মুসলমানরা মানুষকে হকের দিকে ডাকো। কোরআন মজিদ বলে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসো সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক। যদিও আপনার বাইবেল বদলে গেছে, তবুও আমি আপনার বাইবেল পড়ে সাদৃশ্য বের করি। আপনার পাদ্রী যদি কোরআনকে আক্রমণ করে তবে আমি ডিফেন্ড করি, নয়তো আমার আপনি দেখবেন আমার লেকচার আছে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য, হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য।